হয়েছে সাপ্তাহিক মজুরি দেয়া, পুজোর আগেই দেয়া হবে বোনাস। বিস্তারিত জানাতে পত্রখোলা চা বাগান থেকে যুক্ত আছেন সহকর্মী হামিদ। শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের বিষয়ে বিস্তারিত জানাবেন। উজ্জ্বল, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ন্যাশনাল টি কোম্পানি এনটিসি বাগানের পাত্রকোলা চা বাগানে। দেখতে পাচ্ছেন আমার পিছনে শ্রমিকরা আনন্দ নিয়ে কাজ করছেন। এই আনন্দটা গত 10 থেকে 12 দিন আগে কিন্তু তাদের মধ্যে ছিল না। তারা আন্দোলনমুখী ছিলেন, অর্থাৎ তারা আন্দোলন করে বলছিলেন যে পুজোর আগে যদি তাদের বেতন বোনাস দেওয়া না হয় তাহলে সেক্ষেত্রে তারা পুজোর আগে বাগান বন্ধ করে দিবেন। এ নিয়ে এখন টেলিভিশন গত 10 থেকে 12 দিন আগে একটি নিউজ করে এবং এই নিউজের পর থেকে কিন্তু এনটিসি কর্তৃপক্ষ টনক নড়তে শুরু করে এবং তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে একজনকে দায়িত্ব দেন এবং দায়িত্ব দেওয়ার পর থেকে এনটিসির বাগানগুলোতে গত সপ্তাহে অর্থাৎ গত মঙ্গলবারে একটি পেমেন্ট দেওয়া হয় এবং আমি এ বিষয়ে কথা বলেছিলাম এনটিসির জেনারেল ম্যানেজার এমদাদুল হকের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে ইতিমধ্যে তারা বেতন দেওয়া শুরু করেছেন, বোনাসের প্রক্রিয়াটা শুরু হয়েছে, অর্থাৎ 7 কোটি টাকা বোনাস দিতে হবে তাদেরকে এবং এই বোনাসটা আগামীকালকে রবিবার অথবা সোমবারের মধ্যে তারা বোনাস দিয়ে দিবেন এবং বোনাসের সাথে তাদের যে 4টি মজুরি বাকি আছে সেই 4টি মজুরির একটি মজুরি তারা দেওয়ার চেষ্টা করবেন এবং তিনি বলছেন যে এই মুহূর্তে যে মজুরিগুলো আসবে প্রতি সপ্তাহের মজুরিগুলো দেয়া শুরু হয়ে যাবে, অর্থাৎ যে 4টি মজুরি বাকি ছিল সেই 4টি মজুরির মধ্যে একটি মজুরি বোনাসের সাথে দিয়ে দেওয়া হবে এবং বাকি মজুরিগুলো চলমান থাকবে এবং পরবর্তীতে সেগুলো দেওয়ার চেষ্টা করবেন। তারা বলছেন যে সবগুলো মজুরি দেওয়ার চেষ্টা হচ্ছে, যেহেতু অস্থায়ীভাবে একজন চেয়ারম্যান নিয়োগ হয়েছেন, আগামী সোমবারে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং হয়তো স্থায়ীভাবে চেয়ারম্যান নিয়োগ পেলে তখন কিন্তু তাদের কাজটা আরো গতিশীল হবে। এনটিসির ছোট বড় মিলিয়ে 18টি চা বাগানে প্রায় স্থায়ী অস্থায়ী মিলিয়ে 32,000 শ্রমিক কাজ করছেন এবং তাদের মধ্যে পুজো নিয়ে পুজোর উৎসব নিয়ে একটা বিরূপ প্রতিক্রিয়া ছিল যে তারা পুজো ঠিক মতো করতে পারবেন কিনা, এই জন্য তারা আন্দোলনমুখী ছিলেন। এবং আমি এ বিষয়ে আজকেও কথা বলেছি পাত্রকোলা চা বাগানের পঞ্চায়েত কমিটির কয়েকজন লোকের সাথে। তারা আমাকে জানিয়েছেন যে যদি পুজোর আগে 2 দিন আগে যদি তাদের বেতন এবং বোনাস দেয়া না হয় তাহলে হয়তো 2 দিন আগে তারা বাগান বন্ধ করে দিবেন। আমি এ বিষয়ে কথা বলেছিলাম চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরার সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে এই মুহূর্ত পর্যন্ত প্রায় 42টি চা বাগানের মজুরি দেয়া বন্ধ রয়েছে এবং বেতন ভাতা দেয়া হচ্ছে না। বিশেষ করে ফুলতলা চা বাগানে 13 সপ্তাহ থেকে বেতন বন্ধ রয়েছে এবং অপরদিকে মাতিউরা চা বাগানে 10 সপ্তাহ থেকে বেতন বন্ধ রয়েছে। এছাড়া অন্যান্য প্রায় 42টি চা বাগানগুলোতে বেতন ভাতা বন্ধ রয়েছে। তারা বলছেন যে তারা বারবার চেষ্টা করছেন মালিক পক্ষের সাথে কথা বলে সেগুলো চালু করতে, কিন্তু মালিকরা বলছেন যে যেহেতু অকশনে ভালো চা পাতা বিক্রি হচ্ছে না এবং ভালো দাম পাচ্ছেন না, সে কারণে তারা বাগানের পেমেন্ট গুলো দিতে পারছেন না। তারা বলছেন যে সরকারকে এই বিষয়ে এগিয়ে আসতে হবে এবং সরকার পদক্ষেপ নিলেই কিন্তু সহজ শর্তে ঋণগুলো দেয়া শুরু করলেই কিন্তু তারা সবগুলো বাগান চালাতে পারবেন এবং বাগানের শ্রমিকদের নিয়মিত বেতন ভাতা দিতে পারবেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের কমলগঞ্জের পাত্রকলা নিয়ে সবশেষ। দেখছেন এখন ঢাকা।